বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সের আজকে 11 নম্বর ক্লাসে আমরা পাইথন টাপলস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। টাপলস নিয়ে আমরা টাপলস কি, পাইথনের এই ডেটা টাইপকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এবং কিছু আমরা প্রবলেম ও আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো আমি আমার নোটবুকটা ওপেন করছি। দেখেন, Python tuples. A tuples in Python is an ordered, immutable collection of items. It can store multiple values in a single variable, and the values can be of different data types. টাপলটা হলো পাইথনের একটি কালেকশন অফ ডেটা টাইপ, যেখানে আপনি একসাথে অনেকগুলা ভ্যালু রাখতে পারবেন। টাপলের যদি বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমিউটেবল, অর্থাৎ এটা একবার তৈরি করার পর টাপলের আইটেম সরাসরি চেঞ্জ করা যায় না। আমি একটি টাপলস তৈরি করেছেন, সরাসরি আর কোনো আইটেমকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো যদি আমরা একটু উদাহরণ দেখি, আমি লিখলাম নাম্বারস, কিছু নাম্বারস নিলাম। টাপলে রাউন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, তাহলে 10, 20, 30। আপনি যদি এর ডেটা টাইপটা দেখেন, প্রিন্ট টাইপ নাম্বারস, তাহলে দেখবেন আসছে টাপল। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, টাপলের অবশ্যই আইটেমগুলোতে কমা থাকবে। আপনি যদি এখানে এভাবে লিখেন এ সমান, আমি দিলাম 10, রাউন্ড ব্র্যাকেটও ব্যবহার করছি, ভ্যালুও আইটেমও দিলাম। আবার আমি বি সমান দিলাম 10, দেখেন দুটোর ডেটা টাইপটা একটু দেখেন, আমরা চেক করি। টাইপে আবার প্রিন্ট টাইপ ভি, দেখেন এটা হলো ইন্টিজার, কিন্তু আপনি যখন এটাতে কমা দিয়েছেন এটা হচ্ছে টাপল। এই যে দেখেন টাপল। তাহলে টাপলের বৈশিষ্ট্য যদি বলি, টাপল হবে অর্ডার্ড, টাপল থাকবে অর্ডার্ড। আরেকটা বৈশিষ্ট্য যদি বলি, আমি বলছি ইমিউটেবল হবে, সরাসরি চেঞ্জ করতে পারবেন না আইটেম। আরেকটা বৈশিষ্ট্য, টাপলে আপনি একাধিক ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবেন, এইটা টাপলের আরেকটা বৈশিষ্ট্য। টাপলের আর কি বৈশিষ্ট্য লেখা যায়, ইন্ডেক্সিং সাপোর্টেড, আমরা লিস্টেও পড়েছিলাম, আপনি ইন্ডেক্স ধরে ভ্যালু অ্যাক্সেস করতে পারবেন। আরেকটা বিষয় টাপলের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে টাপল কিন্তু মেমোরি ইফিসিয়েন্টে আপনার লিস্ট থেকে ফাস্ট। তাহলে এগুলো আমি টাপলের বৈশিষ্ট্য বললাম। এখন আসেন আমরা আস্তে আস্তে এগুলো চেক করব। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম আমরা একটু চেক করব। তাহলে একটা সিঙ্গেল আইটেম টাপল বানাতেও আপনার কমা দিতে হবে। দেখেন আমি উপরে দিয়েছি, কমা না দিলে কিন্তু এটা হয়ে যাবে। আমি যদি স্ট্রিং টাইপের ডেটাও দিই, দেখেন কি অবস্থা। এ সমান দিলাম, আমি অ্যাপেল, আবার এখানে আমি দিলাম বি সমান দিলাম অ্যাপেল, এরপরে দিলাম কমা। আচ্ছা, এটাকেও আমি ফার্স্ট ব্র্যাকেটে দিই, রাউন্ড ব্র্যাকেটে দিলাম। এখন যদি আমি এই দুইটাকে প্রিন্ট করি, দেখেন তো টাপল আসে কিনা।
আসছে। দেখেন উপরেরটার ডেটা টাইপ স্ট্রিং, কিন্তু আপনি কমা ব্যবহার করেছেন, এটা টাপল। তাহলে কমা লাগবেই, মাস্ট বি। আপনি টাপল ব্যবহার করতে হলে কমা লাগবে। এখন আসেন আমরা কিছু উদাহরণ দেখি টাপলের। আমরা বিভিন্ন প্রবলেম সলভিং করি বিভিন্ন, দেখেন আমি কিছু স্টুডেন্টের মার্কস লিখলাম, মার্কস সমান আমি লিখলাম 80, তারপরে লিখলাম 75, তারপরে লিখলাম 90, তারপরে লিখলাম আমি 85। এটা একটা টাপল। এই মার্কস ভ্যারিয়েবলটা এটা ক্যারি করছে টাপল। আমি যদি এটা টোটাল বের করতে চাই, কিভাবে বের করব? টোটাল আমি বের করতে পারি সাম মার্কস, পাইথনের সাম ফাংশনকে কল করেন। আমি যদি অ্যাভারেজ বের করতে চাই তাহলে কি করব? টোটালকে আমি ডিভাইডেড করব লেন অফ মার্কসের দৈর্ঘ্য যা আছে। এরপরে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট টোটাল, আবার আমি প্রিন্ট করলাম প্রিন্ট অ্যাভারেজ, তাহলে দেখেন একটু বড় করিনি, তাহলে দেখেন কি হয়েছে। প্রথমটা আমাদেরকে টোটাল দিছে 330, আর আমাদের অ্যাভারেজ আসছে 82.5। টাপলটা ভেক্টর রিপ্রেজেন্টেশনে খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ভেক্টরে টাপলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা যায়। আমি দুইটা ভেক্টর নিলাম, বি ডাব্লিউ মনে করেন, বি আর ডাব্লিউ দুইটা ভেক্টর নিলাম। এখানে যদি আমি ডট প্রোডাক্ট করতে চাই, যারা ভেক্টর নিয়ে কাজ করেছেন আপনারা একাদশ শ্রেণীতেও যারা ম্যাথ পড়েছেন, এই যে ডট প্রোডাক্ট নাম শুনেছেন, সেটা করতে পারেন। আপনি এভাবে করতে পারেন। এগুলো নিয়ে ভেক্টর নিয়ে আমরা আরো ভেক্টর ম্যাথগুলো নিয়ে আরো আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। আপাতত এই উদাহরণটা আমি দিচ্ছি। দেখেন ডট প্রোডাক্ট চলে আসছে 23। এটা জিরো ইন্ডেক্সের 2, এই জিরো ইন্ডেক্সের এই 2টা মাল্টিপ্লাই হচ্ছে এই জিরো ইন্ডেক্সের সাথে, 4 দুগুণে 8। আর এইটার এই জিরো ইন্ডেক্স আর এটা জিরো ইন্ডেক্স মাল্টিপ্লাই হচ্ছে ডট প্রোডাক্টে, আর 3 আর 5 মাল্টিপ্লাই 3 5 15, তাহলে 15 আর 8 যোগ করলে 23। এভাবে আপনি ট্রাপলটা আপনি লিখতে পারেন। ট্রাপলটাকে আপনি ভ্যারিয়েবলের মধ্যে, একটা ভ্যারিয়েবলের মধ্যেও আপনি মাল্টিপল আইটেমের টাপল আপনি রাখতে পারেন। যেরকম আমরা যদি কোএফিসিয়েন্ট বের করি, মনে করেন আমি কোএফিসিয়েন্ট বের করলাম, এই যে দেখেন এখানে আমি দিলাম একটা টাপল 2 3 5, আর এখানে দিলাম এ বি সি। তাহলে এ বি সি সমান লিখলাম কোএফিসিয়েন্ট, তার মানে এর মান ভ্যালু 2, বির ভ্যালু 3, সির ভ্যালু 5। আপনারা যারা 9-10-এ পড়েছেন যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিকের সমীকরণ, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এটা দেখেছেন হয়তো। তো এই ভ্যালুগুলো যখন এখানে বসবে তখন আমাদের রেজাল্ট আসবে কত? 19। তো এই হলো মূলত ট্রাপল নিয়ে আমরা টাপলের উদাহরণ দেখলাম। এখন আসেন, উপর আমরা দেখেছি যে কিভাবে ভ্যালু অ্যাক্সেস করতে হয়, আরও দেখি আমরা টাপলের অ্যাক্সেস টাপল আইটেমস। তো অ্যাক্সেস টাপল আইটেম আসলে এর মানে কি? আমরা টাপল থেকে আইটেমগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। Access tuple item means retrieving values from a tuple using indexing, negative indexing or slicing. আপনি টাপলস থেকে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারবেন তিনটা উপায়ে। একটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং দুই ধরনের, পজিটিভ নেগেটিভ। নেগেটিভ ইন্ডেক্সিং করেও আপনি নিতে পারেন। আরেকটা হলো স্লাইসিং। এখন দেখেন আমি কিছু নাম্বার লিখলাম, কিছু নাম্বারের টাপলস লিখলাম 10 to n। এখন আসেন এই ভ্যালুগুলো যদি আমি ইন্ডেক্স ধরে আমি নিতে চাই, আমি জিরো ইন্ডেক্স যদি আমি 0 আর 2 ইন্ডেক্স যদি নিই, কত আসবে বলুন তো? আমার জিরো ইন্ডেক্স 10 দরকার আর এই 30 দরকার, তাহলে আসবে কত? 30।
এটা দেখছেন 10, এটা জিরো ইন্ডেক্স, এটা জিরো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন আসেন নেগেটিভ ইন্ডেক্সিং বলেছিলাম আমি প্রিন্ট, আপনি যদি দেন নাম্বারস, নাম্বারস স্কোয়ার ব্র্যাকেট -1, তাহলে একদম শেষেরটা নিবে, দেখেন 50। তাহলে এটা হচ্ছে ইন্ডেক্সিং, আপনি টাপলকে এভাবে নিচ্ছেন। এখন আসেন নেগেটিভ ইন্ডেক্সিং এখানে হইল। এখন আসেন যদি আমি স্লাইসিং করি, আমি এটাকে আবার এখানে লিখি। স্লাইসিং করলে দেখেন স্লাইসিংয়ে আমরা যে কোলন ব্যবহার করি, এটা হিসাবটা আমাদের একটু রাখতে হবে। দেখেন আমি যদি এভাবে লিখি প্রিন্ট ইন্ডেক্স 1, 1 থেকে তুমি কত পর্যন্ত, 4 মানে 3, আমরা জানি এটা n-1 হিসাব করা হয়। তাহলে মানে লাস্ট এটা আমার আগে, তাহলে এটা হবে 1, 2, 3, 20, 30, 40 আসবে। দেখেন 20, 30, 40 টাপলস। তার মানে এভাবে করলে আপনি স্টার্টিংটা বলেছেন এবং এন্ডিংটা বলেছেন। এবার আসেন আমি যদি এইভাবে দিই, শুধু এভাবে দেওয়ার মানে কি, এবার মানে একদম জিরো ইন্ডেক্স থেকে ধরবে এবং 2 পর্যন্ত যাবে, 0, 1, 2, দেখছেন এই যে শুরু থেকে যাবে এবং 3-র আগে মানে 2 পর্যন্ত যাবে, তাহলে হবে কত, 0, 1, 2, 10, 20, 30, দেখেন এই যে 10, 20, 30। তাহলে স্টার্ট মানে জিরো ইন্ডেক্স থেকে ধরবে, তাহলে শুধু একটা কলন। এবার আসেন আমি যদি এবার দিই এই যে একটা কোলন যদি আমি পরে দিই, দেখেন কি আসে, একটা কোলন যদি আমি পরে দিলাম এখানে, তার মানে এই 2 ইন্ডেক্স থেকে শুরু হবে, এই এখানে 0, 1, 2, 30, আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এই কোলনটা শেষে, তাহলে 30, 40, 50 হবে। দেখেন 30, 40, 50, এই যে, তাহলে দেখেন এই এই স্লাইসিংটা দেখেন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আসেন আরেকটা স্লাইসিং দেখবেন যে ডাবল কোলন ব্যবহার করা হয়। ডাবল কোলন ব্যবহার করলে এটা দ্বারা কি বোঝায়, এই যে এই যে ডাবল কোলন এবং নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে, কত আসছে দেখেন। ডাবল কোলনে তাকে আপনি বলে দিয়েছেন যে তুমি রিভার্স হবে এবং শেষেরটা আগে যাবেন, 50 আগে গেছে, দেখেন রিভার্স হয়ে গেছে। -1 দিছেন, রিভার্স হয়ে গেছে। এখন যদি আমি 1 দিতাম তাহলে কি হইতো, দেখেন আগের মতোই আসছে, 10, 20, 30, 40, 50 একদম স্টার্ট থেকে। কিন্তু যদি আপনি -1 দেন তখন রিভার্স হয়ে গেছে। যদি -2 দিতেন, দেখেন তখন 50, 30, 10, 50 নিচে, 30 নিচে, 10 নিচে। আপনি স্টেপটা তাকে বলে দিছেন, এই -2 দ্বারা তাকে স্টেপটা বলে দিছেন। এবং আপনি এভাবে দেওয়ার মানে সে এখান থেকে এটা মাইনাস, এই -2 স্টেপে সে যাচ্ছে, তাহলে 50, 30 এবং 10। তো এই হলো আপনার স্লাইসিং করে অ্যাক্সেস করা। এবার আসেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। আপনি যদি ফার্স্ট এবং লাস্ট নাম্বার চান, ফার্স্ট এবং লাস্ট নাম্বার, আমি একটা টাপল বানালাম, আমি চাই এটার ফার্স্ট এবং লাস্ট নাম্বার, সেটা কিভাবে আমি অ্যাক্সেস করব, মনে করেন নামস নামক আমি একটা ভ্যালু নিলাম, এখার মধ্যে রাখলাম 5, 10, 15, 20। তাহলে দেখেন 5, 10, 15, 20 আমি একটা টাপল নিলাম। এখানে যদি আমি প্রথম নাম্বারটা চাই আর শেষ নাম্বারটা চাই, তাহলে জিরো ইন্ডেক্স আর শেষ নাম্বার হলে আমরা জানি ওই যে নেগেটিভ ইন্ডেক্সিং করি, তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, দেখেন প্রথম 5 আসবে আর +20 হবে, 20 আর 5 যোগ করলে হবে 25। দেখেন ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার অ্যাড হবে। তাহলে এভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন। আরও কিছু অ্যাক্সেস দেখি, যদি আপনি মিডল ভ্যালু অ্যাক্সেস করতে চান তাহলে কিভাবে করবেন।
মিডল ভ্যালু অ্যাক্সেস। মিডল ভ্যালুটা যদি অ্যাক্সেস করতে চান, একইভাবে আপনি ইন্ডেক্স ধরে টানতে দিতে পারেন। আমি কিছু টাপল লিখলাম এভাবে, কিছু নাম্বার লিখলাম এভাবে। এখন মিডল ভ্যালু এটার কি, মাঝখানের ভ্যালুগুলো নিব। তাহলে ইন্ডেক্স 1 থেকে 4 পর্যন্ত, এটা হচ্ছে 1 2 3, এই তিনটা হচ্ছে তার মিডল ভ্যালু। এটা লেফট সাইডেও একটা ভ্যালু আছে, রাইট সাইডেও একটা ভ্যালু আছে, তাইলে এই তিনটে হচ্ছে মিডল ভ্যালু। তাইলে এই তিনটা যদি আমি সাম করি, দেখেন 4 6 8, তাহলে কত হবে? 14 4 18। তাহলে এইভাবে আপনি মিডল ভ্যালু অ্যাক্সেস করতে পারেন। এরপরে আপনি ম্যাট্রিক্সের রো গুলোকে অ্যাক্সেস করতে পারেন। এটা একটু আমরা ভালো করে দেখে রাখি, এটা লাগাই। ম্যাট্রিক্সের রো গুলোকে অ্যাক্সেস করতে পারি আমরা একটা ম্যাট্রিক্স নিলাম যে 1 2 3 4, তাহলে ম্যাট্রিক্স 0 কত হবে আর ম্যাট্রিক্স 1 আর 0 এটা কত হবে? এটার আউটপুট যদি আমি দেখি, দেখেন তাহলে 0 ইন্ডেক্সে আছে 1 2, আর এই 1 ইন্ডেক্সের 0 আইটেম, 1 ইন্ডেক্সের 0 আইটেম তাহলে 3। এই যে এটা হচ্ছে 1 ইন্ডেক্স পুরোটা, আর এটা 0, এই 0টা এই তার ওই 1 ইন্ডেক্সেরও আরেকটা আইটেম, আরেকটা ভ্যালু। তাহলে আমরা এভাবে মিডল ভ্যালু করতে পারি। রিভার্স নাম্বার প্যাটার্ন, সেটা আমরা দেখলাম একটু আগে, দেখলাম রিভার্স নাম্বার প্যাটার্ন। এই যে আপনি রিভার্স করে দিলেন, তাকে -1 দিলেন, সম্পূর্ণ সে উল্টে গেল, 5 4 3 2 1। এখন আসেন, আপনি যদি অনেক সময় মার্কস অ্যানালাইসিস করা হয়, হাইয়েস্ট লোয়েস্ট, আমরা যদি এভাবে করি, কিছু মার্কস নিলাম, হাইয়েস্ট মার্কস হচ্ছে মার্কস একদম লাস্টেরটা হাইয়েস্ট মার্কস, লোয়েস্ট মার্কস হচ্ছে 65, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই এইভাবে 30, 95 থেকে 65 গেলে 30। তাহলে পাইথনে টাপলটা যে অর্ডার বললাম, এবার আসেন আমরা একটু দেখি। আমি একটা বৈশিষ্ট্য বলেছি, টাপলটা হচ্ছে অর্ডার। এটার কোনো পাইথনের প্রুফ আছে কিনা, বা আমি কোড করে দেখাতে পারবো কিনা টাপলটা যে অর্ডার। ইন্ডেক্স করে তো আমরা ভ্যালু অ্যাক্সেস করি। এখন দেখেন, আমি একটা টাপল বানালাম, a সমান 1 2 3, এবং b সমান নিলাম আমি 3 2 1। এখন টাপলটা কিন্তু অর্ডার্ড। এখন আমি যদি দেই যে তুমি প্রিন্ট করো a ইকুয়াল b, আর b কি সমান, আসবে ফলস, কারণ টাপলটা অর্ডার্ড। এটা একটা মানে সহজ একটা প্রশ্ন সমাধান, আপনি কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন যে এটা অর্ডার্ড। এবার আসেন, টাপলসটাকে ভ্যালু অ্যাক্সেস দেখলাম, কিভাবে আপডেট করা যায়। টাপলের ভ্যালুগুলোকে কিভাবে আমরা আপডেট করতে পারি। আপডেট বলতে আসলে কি বোঝাচ্ছে? আপডেট টাপলস বলতে বোঝাচ্ছে tuples are immutable, so their items cannot be accessed directly. To update a tuple, we use convert it into a list. টাপলকে সরাসরি আপনি আপডেট করতে পারবেন না, তাহলে কিভাবে করতে হবে? আমরা জানি লিস্টকে আপডেট করা যায়, তাহলে আমরা টাপলকে লিস্টে কনভার্ট করে নেব, কনভার্ট করে আপডেট করব, আপডেট করে আবার টাপলে ফিরে যাব, গিয়ে আমরা আমাদের ভ্যালুটা মনে করেন আমি কিছু নাম্বার নিলাম, নাম বার্ডস সমান, এখানে হচ্ছে 10 20, এখানে মনে করেন 29। এখন আমি 1 ইন্ডেক্সে আমার কত আসবে, মনে করেন 0 1 2 ইন্ডেক্সে আমার হবে 30, কিন্তু আমি দিচ্ছি 29। এটা কথার কথা। তাহলে আপডেট করব কিভাবে আমি? তাহলে আমি দিলাম যে টেম্প, একটা ভ্যারিয়েবল নিলাম যেটার মধ্যে আমি এই টাপলকে লিস্টে কনভার্ট করে নিয়েছি।
দেখেন টাপল লিস্টে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি আপডেট করতে পারবো কিভাবে? ওই যে লিস্টকে যাবে, লিস্টটা হলো টেম্প, কত ইন্ডেক্সে তুমি আপডেট করো, তুমি 012 ইন্ডেক্সে আপডেট করো, এখানে হবে 30। এরপরে কি করো, নাম্বারস নামক ওই ভ্যারিয়েবলটার ভিতরে আমি এবার দিলাম টাপল, এই টেমকে তুমি টাপল বানাই দাও। একটু দেখেন, প্রথমে এই নাম্বারসগুলোকে আমি লিস্টে কনভার্ট করে টেম্প নামক ভ্যারিয়েবলে রাখলাম। এরপরে টেম্পের ভ্যালু এখন হয়েছে কত? এখন টেম্পের ভ্যালু হয়েছে এইটা, টেম্পের ভ্যালু হয়েছে এইটা, স্কয়ার ব্র্যাকেট হবে, লিস্ট হয়েছে এটা। এবার আসেন, এইটা 0, এটা 1, এটা 2, আমি জানি 2 ইন্ডেক্সে আমি 30 নিব, তাহলে আমি দিলাম এই যে 2 ইন্ডেক্স 30। এরপর আমার কাজ শেষ। এখন এটা আপডেট হয়ে এই জায়গায় আপনার কি হবে, এই জায়গায় হবে 30। 30 যখন হয়েছে, এখন এটা তো এখনো লিস্টে আছে, এটাকে আমরা টাপলে আবার কনভার্ট করে দিছি নাম্বারসকে। এখন যদি আপনি প্রিন্ট নাম্বারসকে দেখেন, দেখেন 30। তাহলে এভাবে আপনি আপডেট করতে পারেন টাপলকে। ডিরেক্ট যদি আপনি আপডেট করতে চান, আপনি আমাকে বলতে পারেন এত কাহিনীর দরকার কি, একটু দেখেন। এখানে ছিল মনে করেন 29, আপনি এখানে করতে চাইছেন 30। এটা দেখেন কি দিচ্ছে, টাপল অবজেক্ট ক্যান ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, সাপোর্ট করবে না, আপনি এটাকে লিস্টে নিতে হবে, লিস্টে নিয়ে কাজ করতে হবে। তাহলে মনে রাখবেন যে টাপলের ভ্যালু আপডেট করতে হলে এটাকে লিস্টে কনভার্ট করতে হবে। তো মনে করেন আমি কারো মার্কস লিখেছি এরকম, আবার ওই উদাহরণটাই দেখাচ্ছি, দেখেন কারো মার্কস এখানে লিখেছি 70, 80, এখানে হবে 90। তাহলে আমার ভুল হয়েছে, আমি এটাকে ঠিক করব। এখন আমি কি করছি, প্রথমে এটাকে লিস্টে কনভার্ট করে নিয়েছি, লিস্টে কনভার্ট করার পর 02 ইন্ডেক্সে 90 দিয়েছি, এরপর আবার টাপলে কনভার্ট করে নিয়েছি। এখন দেখেন হবে 70, 80, 90, আগের উদাহরণটার মতোই। এখন আসেন, টাপলে কি আমরা কোনো ভ্যালু কি অ্যাড করতে পারবো? একটু আগে দেখেছি কিন্তু আপডেট। এখন আসেন, আমরা আপডেট বলতে এই যে একটা ভ্যালুকে পুরোপুরি সরায় আরেকটা ভ্যালু নিয়ে দিয়েছি, অ্যাসাইন করেছি সেটা লিস্টে নিয়ে। কিন্তু আপনি যদি একটা নতুন ভ্যালু অ্যাড করতে চান, সেটা কিভাবে করবেন? অ্যাড এ নিউ ভ্যালু, আপনি একটা নতুন ভ্যালু মনে করেন অ্যাড করতে চান, তাহলে মনে করেন আমি নাম নামক একটা ইয়েতে নিলাম, এখানে টাপল আছে 2, 4, 6। এখন আমার পরে দরকার এই 6 এর সাথে অ্যাড করার আরেকটা নাম, তাহলে আমি নামসকে আপডেট করলাম, নামস প্লাস ব্যবহার করা হয়। প্লাস ব্যবহার করে যে টাপলের রাউন্ড ব্র্যাকেট দিয়ে 8 দিয়ে কমা দেন, কমা দিয়ে প্রিন্ট করেন নামস, দেখেন আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। এবার আসেন, রিপ্লেস করতে পারবো কিনা। রিপ্লেস তো বুঝেছেন যে রিপ্লেস করতে হলে লিস্টে কনভার্ট করতে হবে, রিমুভ করতে গেলে লিস্টে কনভার্ট করতে হবে, অ্যাড করতে গেলে আমরা অ্যাড করে দিতে পারবো। তাহলে মাল্টিপল ভ্যালু কি আমরা অ্যাসাইন করতে পারবো? একই রকম আপনি এইটার মধ্যে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। দেখেন মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে হলে এরকম, এই যে শুধু নাম প্লাস এই নামসের সাথে আপনি যে ভ্যালুগুলো দিবেন এভাবে দিয়ে দেন, তাহলে অ্যাড নিউ নাম্বার আপনি দিতে পারবেন। টাপল ইমিউটেবল হলেও টাপলের ভিতর মিউটেবল অবজেক্ট থাকলে সেই অবজেক্ট চেঞ্জ করা যায়। অর্থাৎ আপনি টাপলটা ইমিউটেবল ঠিক আছে, কিন্তু এর ভিতরে যদি মিউটেবল অবজেক্ট থাকে, অর্থাৎ মিউটেবল কোনটা, লিস্ট। তাহলে দেখেন একটা উদাহরণ দেখি, এই উদাহরণটা দেখি।
দেখেন এটা ডেটা নিলাম, এই টাপলের ভিতর কিন্তু একটা লিস্ট আছে। এখন আমি যদি এই লিস্ট, এটা হচ্ছে কিন্তু কিসে আছে, জিরো ইন্ডেক্সে। এই আমি ইন্ডেক্স ধরলাম, অ্যাপেন্ড করে দিলাম 100। দেখেন এখন কি আসে, এখন ওই 2 সাথে 100 হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখানে 1 দেন তাহলে কাজ করবে, দেখেন। কারণ 1 ইন্ডেক্সটা তো একটা টাপলের আইটেম, ওই মিউটেবল অবজেক্ট না। মিউটেবল অবজেক্ট হচ্ছে এই লিস্টটা। মিউটেবল অবজেক্ট হলো এই যে এই লিস্টটা। যদি টাপলের ভিতরে মিউটেবল অবজেক্ট থাকে, সেটাকে আপনি ওই যে লিস্টকে যেভাবে লিস্টের মধ্যে যেভাবে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করেন, আপডেট করেন, করতে পারবেন। তাহলে এখানে আপনি জিরো দিয়ে এটাকে করতে পারবেন। তাহলে এভাবে টাপল নিজে ইমিউটেবল, কিন্তু টাপলের ভিতরে লিস্ট মিউটেবল। এবার আসেন আরেকটা বিষয়, আনপ্যাক টাপলস। এই আনপ্যাক টাপলস মানে কি, এটা আমরা একটু দেখি। আনপ্যাক টাপলস, টাপলসের ভ্যালুগুলো এক লাইনে আলাদা আলাদা করে ভ্যারিয়েবলে অ্যাসাইন করাকে আনপ্যাকিং বলে। টাপলের ভ্যালু আছে মনে করেন দুইটা, পয়েন্ট ইকুয়াল আমি দিলাম কত, 2 3 4, তিনটে আছে। এখন আপনি এটাকে আনপ্যাক করবেন, এটাকে আলাদা আলাদা ভাবে, তাহলে একদম এক্স ওয়াই যেহেতু ভ্যালু আছে তিনটা সমান, আমি দিলাম কত, পয়েন্ট। এখন যদি আপনি এই প্রিন্ট এক্স করেন তাহলে দেখেন 2, ওয়াই করেন তাহলে দেখেন 3, জেড করেন তাহলে দেখেন 4। জেড যদি আমি এখানে বাদ দিই তাহলে ভ্যালু এরর, টু মেনি ভ্যালুস টু আনপ্যাক এক্সপেক্টেড 2। আপনি এখানে এখানে যেরকম তিনটা ভ্যালু আছে এখানেও 3 দিতে হবে। আপনি এখানে জেড দিতে পারেন। আপনি যদি এখানে দুইটা দিয়ে চালান তাও চলবে না। তাহলে এই হচ্ছে টাপলের অবস্থা, আনপ্যাক করা। তাহলে এটা বুঝলাম যে পয়েন্ট আনপ্যাকিং কিভাবে করা হয়। তিনটাকেও আপনি আনপ্যাক করতে পারবেন। এখন আসেন সোয়াইপিং ভ্যালুস। এটা একটু খেয়াল রাখেন, অনেক সময় সোয়াইপিং ভ্যালুস বলতে আপনার একটা ভ্যালু আরেকটা ভ্যালুতে অ্যাসাইন হয়ে যাবে। ধরেন আপনি চান এর ভ্যালু আছে 10, বির ভ্যালু আছে 20, আপনি চান এর ভ্যালু বিতে যাবে, বির ভ্যালু এতে যাবে, তাইলে আপনি এভাবে করে দিতে পারেন সোয়াইপিং। দেখছেন এই এর ভ্যালু আপনি করে দিচ্ছেন বি, আর বির ভ্যালু করে দিচ্ছেন এ। দেখেন তাহলে আপনার এইটা সোয়াইপিং ভ্যালু হয়ে গেছে। এখন যদি আপনি প্রিন্ট করেন এ বি, দেখবেন এর ভ্যালু হয়েছে 20 আর বির ভ্যালু হয়েছে 10। তাহলে এভাবে আপনি সোয়াইপিং ভ্যালুস করতে পারেন। এক্সটেন্ডেড আনপ্যাকিং, এই জিনিসটা কি একটু খেয়াল করি। এক্সটেন্ডেড আনপ্যাকিং, এটা একটু হাইলাইট করে দিই। দেখেন এক্সটেন্ডেড আনপ্যাকিংটা হচ্ছে আপনার টাপলের ভিতরে অনেকগুলা ভ্যালু আছে। এখন আপনি কতগুলাকে আলাদা আলাদা ভ্যারিয়েবলে নেবেন, একদম শর্টকাটে আপনি এটা করে ফেলতে পারেন। আমি নাম্বারস নামক একটা ভ্যারিয়েবলে অনেকগুলা টাপল আছে, 10 20 30 40 50 60 এরকম আছে। এই টাপলকে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভ্যারিয়েবলে না নিয়ে আমি যদি ফার্স্ট সেকেন্ড এবং আমি যদি এটাকে এই যে আপনারা অনেকে দেখেছেন অ্যাস্টেরিক আর্কস যেটাকে বলে, আমরা পড়েছিলাম, যদি এই প্লে লিস্টে দেখবেন অ্যাস্টেরিক আর্কস এবং অ্যাস্টেরিক কি
ওয়ার্ড আর্গুমেন্টস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই যে অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে যখন আমি এটাকে রেস দিলাম এবং নাম্বার ভ্যারিয়েবলগুলোকে এটার মধ্যে রাখলাম, এখন কি হচ্ছে? এখন কিন্তু এখানে কিন্তু আমি এই যে যদি আমি রেস্ট দিই, ওই রেস্টের মধ্যে বাকি টাপলের ভ্যালুগুলো চলে যাবে। ফার্স্ট হবে 10, সেকেন্ড হবে 20 এবং এই সবগুলা ভ্যালু চলে যাবে রেস্টের মধ্যে। দেখেন, আমরা কি রেস্টের ইয়াটা চেক করতে পারবো? টাইপটা লিস্ট, দেখছেন? এটা লিস্ট। এই যে এগুলাকে সে 30 থেকে 50 60 পর্যন্ত এগুলাকে লিস্টে নিয়ে রাখছে। আজ যদি আমি চেক করি ফার্স্ট, FIRST, ফার্স্ট, এটা কি হবে? এটা একটা ইন্টিজার ভ্যালু, এই যে 10। তাহলে দেখেন, এটা হচ্ছে টাপলের এক্সটেন্ডেড আনপ্যাকিং। আরও কিছু আনপ্যাকিং দেখি। আমি চাই ফার্স্ট, মিডল, লাস্ট এগুলাকে আনপ্যাকিং করব। তাহলে দেখেন কিভাবে করতে পারি। আমি নিলাম কিছু নাম্বার নিলাম, দেখেন এভাবে লিখছে আগের উদাহরণটায়। তাহলে ফার্স্ট হবে 2, মিডলটাকে আমি অনেকগুলা ভ্যালু অ্যাসাইন করে দিছি, আর লাস্টটা হবে 10। তাহলে মিডলটা হবে 468। নাম্বারকে রাখলাম, এবার দেখেন এই যে 2, ফার্স্ট হলো 2, লাস্ট হলো 10, মিডলটাকে সে নিচে। এইটা ওই যে আপনারা এই যে অ্যাস্টেরিক দিয়ে যে আর্কস ইয়া করা হয় ওইটার মতোই কাজ করছে, দেখেন লিস্টে রেখে দিয়েছে। এখন আসেন টাপল নিয়ে একটু আরো কিছু প্যাকিং আনপ্যাকিং এর কথা। পাইথন ফাংশন একাধিক ভ্যালু রিটার্ন করলেও টাপল আসলে টাপল রিটার্ন করে। মনে রাখবেন, পাইথন ফাংশন যখন আপনি একটা ফাংশন বানালেন, টাপল সংক্রান্ত এই প্রশ্নটা, ক্যালকুলেট নামক একটা ফাংশন বানালেন যেখার মধ্যে দুইটা প্যারামিটার দিলাম, আর এটার কাজ করবে রিটার্ন করবা তুমি আমাকে a প্লাস বি, সরি রিটার্ন করবা a প্লাস বি, রিটার্ন করবা a মাল্টিপ্লাই বি, রিটার্ন করবা a মাইনাস বি। এখন আসেন, আমি রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবলে যদি এই ক্যালকুলেটটা আমি কল করি এবং দি 10 5, দুইটা প্যারামিটার, তাহলে প্রথমটা হবে 15, পরেরটা হবে 5 × 50, পরেরটা হবে 5। দেখেন এই তিনটা রিটার্ন, পাইথন ফাংশন একাধিক ভ্যালু যদি রিটার্ন করে সেটা টাপল রিটার্ন করে। তাহলে দেখেন আপনি এই প্রিন্ট রেজাল্ট এটা দেখেন, আবার এটা টাইপটাও দেখেন। আমি যে বলছি টাপল রিটার্ন করে, ভ্যালুগুলোকে সে কিভাবে রাখে, টাপলের মধ্যে রাখে। দেখেন টাইপ হবে টাপল, দেখছেন রেজাল্টটা কি করছে, সে টাপলের মধ্যে রাখছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে ফাংশন যখন একাধিক ভ্যালু রিটার্ন করে তখন ওই আপনার এই ফাংশনের যে রেজাল্টটা সেটা টাপল হিসাবে আসবে। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লুপ টাপলস। এই লুপ টাপলসটা কি? লুপিং থ্রো এ টাপল মিন্স visiting each item of a tuple one by one using a loop। অর্থাৎ টাপলের প্রতিটি আইটেম একে একে অ্যাক্সেস করার জন্য লুপ ব্যবহার করা হয়। টাপলে যদি আপনি প্রতিটা আইটেমকে অ্যাক্সেস করতে চান, আপনি লুপ দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। নাম্বারস নামক একটা ভ্যালু নিলাম, এখানে দিলাম আমি কত 10 20 30। আমি যদি এটাকে
পাইথন লুপ দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি লিখব ফর নাম ইন নাম্বারস। নাম ইন নাম্বারস। আচ্ছা, একটা বিষয় মনে পড়েছে, বলছি। লুপ যখন চালাবেন, এটা এটা একটা নিয়ম আর কি, রুল আর কি। এটাকে সবসময় সিঙ্গুলার দিবেন আর এটাকে প্লুরাল দিবেন। এই ভ্যারিয়েবলটা হবে আপনার সিঙ্গুলার। তাহলে দেখেন, আমি যদি এটাকে কল করি এবং প্রিন্ট, এখন কি প্রিন্ট করবো বলুন তো? সিঙ্গুলারটা দেখছেন, 10 20 30। তো এটা হচ্ছে টাপলের ভ্যালুগুলা আপনি লুপের মাধ্যমে অ্যাক্সেস করা। টাপলের ভ্যালুগুলাকে যদি আপনি একে একে যোগ করতে চান, একটার সাথে একটা, একটার সাথে একটা, তাহলে সেটা লুপ ব্যবহার করে আর কি, জেনারেলি না। তাহলে আমি নামস নিলাম, যেখানে মনে করেন টাপল আছে 1 2 3 4 5। এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, তুমি জিরো। টোটালের ভ্যালু, টোটালে এগুলো স্টোর হবে, টোটালের ভ্যালু হয়েছে 0। এখন ফর দিয়ে যখন আমি নাম ইন নামস, তাহলে কি হবে? নাম ইন নামস থেকে তুমি কি করো, টোটাল, তোমার টোটাল হবে টোটাল ইকুয়াল টোটাল প্লাস নাম, প্রতিবার যোগ করবে। এবার আমাকে রিটার্ন করো, প্রিন্ট করে দেখাও, প্রিন্ট টোটাল 15। 5 4 9 9 3 12 2 14 15। এটা যদি আপনি সাম ফাংশন না ব্যবহার করেন, তাহলে এটা এইভাবে। আর যদি এইভাবে আমরা ব্যবহার করি, সাম কি আসে, নামস সরাসরি আসবে 15। তাহলে লুপের ব্যবহারটা দেখাতে গিয়ে এত কোড লেখা আর কি। আপনি যদি চান যে টাপলের ভিতরে প্রত্যেকটা ভ্যালু স্কয়ার হিসেবে আসুক, আপনি এভাবে দিতে পারেন যে আপনি না টাপল নিলেন, এন ইন নামস, প্রত্যেকটাকে আপনি প্রিন্ট করে দিলেন ডাবল অ্যাস্টেরিক। এখন দেখেন 2 হচ্ছে 4, 3 হচ্ছে 9, 4 হচ্ছে 16, 5 হচ্ছে 25। তাহলে এভাবে আমরা টাপলগুলোকে, এখন আসেন টাপলের মধ্যে যদি কন্ডিশন লাগাতে হয়, আমি এটা আমার টাপল। এখন আমি যদি এটাকে অ্যাক্সেস করি, ফর মনে করেন এন ইন নামস, আমি কি দেখতে চাই? আমি চাই ইফ এন মডুলাস 2 ইকুয়াল 0 হয়, তাহলে তুমি প্রিন্ট করে আমাকে দাও। প্রিন্ট করে দাও, কি দিবে? এন দিবে। দেখুন 2 4 6, মানে রিমাইন্ডার যদি 0 হয়, জোড় সংখ্যাগুলো দিবে সে আমাকে। এটা হচ্ছে টাপলের, আপনি দেখতে পারেন। আরেকটা বিষয় আছে টাপলের মধ্যে, সেটা হচ্ছে নেস্টেড লুপ, নেস্টেড টাপল। একটা টাপলের ভিতরে, এটাও ইম্পর্টেন্ট, একটা টাপলের ভিতরে একাধিক টাপল আছে। তাহলে দেখেন, আমি কিছু পয়েন্ট লিখছি, এই যে কিছু পয়েন্ট লিখছি, দেখেন টাপলের ভিতর টাপল, এই যে 1 2 3 4 5 6, এইগুলাকে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন? তাহলে দেখেন, এখানে খেয়াল করেন, টাপলের ভিতরে টাপলস, এইটা 0 অর্ডার, এটা 1 অর্ডার, এটা 2 অর্ডার। এখন এগুলাকে অ্যাক্সেস করতে হলে প্রতিটা অর্ডারে আবার 2টা করে ভ্যালু আছে। তার মানে আমার এখানে হবে ফর এক্স ওয়াই ইন পয়েন্টস, অর্থাৎ আমার এই পয়েন্টসের মধ্যে তো 2টা করে ভ্যালু আছে, এগুলাকে আমি অ্যাক্সেস করতে হবে। এখন যদি আমি দিই প্রিন্ট, ধর এখন প্রতিটাকে আমি 2টা ভ্যালুকে যোগ করে দিব, আমি যোগ করে আমি আমার টাপল বানাবো। তাহলে দেখেন, এই 2 1 3 4 3 7 5 আর 6 11। তাহলে এভাবে আপনি টাপল করতে পারেন। টাপল লুপ লিস্টের মতোই কাজ করে, কিন্তু টাপল সাধারণত ফিক্সড ডেটার জন্য বেটার। টাপলটা ফিক্সড ডেটার জন্যই
বেটার যেরকম আমি লিখলাম এরকম ডেস একটা ভ্যারিয়েবল লিখলাম স্যাটারডে সানডে মানডে আমি যদি ডেস তাহলে এটা এইভাবে আসছে তাহলে এটা এক ধরনের আমরা অ্যাক্সেস দেখলাম যে ফর লুপ দিয়ে কিভাবে অ্যাক্সেস করা যায় এবার আরেকটা বিষয় আছে জয়েন টাপলসকে জয়েন করা আপনি চাইলে দুইটা টাপলসকে জয়েন করে দিতে পারবেন জয়েন টাপলস এখন আসেন জয়েন টাপলস কিভাবে করে দুইটা টাপলকে জয়েন আমি একটা টাপল লিখলাম এ সমান 1 2 এবং বি সমান আমি লিখলাম 3 4 আমি চাই এই দুইটা টাপল একসাথে হয়ে যাক সি একটা ভেরিয়েবলে এ প্লাস বি দিলাম টাপল কিন্তু একসাথে হয়ে গেছে প্রিন্ট সি দেখেন 1 2 3 4 একটা টাপল হয়ে গেছে যে তাহলে এটা হচ্ছে জয়েন্ট টাপলস রিপিট টাপলস আছে আপনি রিপিটিং করতে চান 1 2 1 2 1 2 এভাবে রিপিট করতে চান দরকার আপনার আপনি একটা ভ্যারিয়েবল লিখলেন নামস হলো 1 2 এখন আপনি চান এটা 3 বার 4 বার 5 বার রিপিট হোক সেটা খুব সহজেই করতে পারেন আপনি প্রিন্ট নামসকে আপনি অ্যাস্টেরিক দিয়ে 3 দেন তাহলে দেখেন এই যে 1 2 1 2 1 2 তিনবার আসছে আপনি যদি এখানে 4 বাদ দেন সরি 4 বাদ দেন তাহলে 4 বাদ দেন তাহলে 4 বার আসছে 1 2 এটাকে বলে রিপিট টাপলস আপনি যদি জয়েন করতে চান ইভেন আর অড নাম্বার একটা প্রবলেম মনে করেন টাপলে আছে দুইটা টাপল এরকম আছে দেখেন এরকম আছে আমি চাই যে এটা ইভেন আর অড জয়েন হয়ে যাক ইভেন আর অড টাপলটা জয়েন হয়ে যাক তাহলে আমি এভাবে ওই যে যোগের মতো আর কি দেখেন নাম্বারগুলো জয়েন হয়ে গেছে যেহেতু টাপল অর্ডার এই যে 2 4 6 আগে হবে 1 3 5 4 হবে যেটাকে আগে দিবেন সেটা আগে হবে এরপরে আসেন আমি যদি চাই যে কম্বাইন হোক টাপলগুলো একসাথ হোক সেটাও তো এইরকম দেখেন এখানে কিছু মার্কস আছে এখানে কিছু মার্কস আছে এই মার্কস ম্যাথ মার্কস আর সায়েন্স মার্ক ওই যে যোগ করা এগুলা কম্বাইন করবেন তাহলে ম্যাথের মার্ক এখানে 80 এখানে 90 আগে একটা উদাহরণ আমরা দেখেছিলাম এটা 85 এটা 95 যোগ হবে তোমাটা তাহলে কম্বাইন হয়ে আপনার কি আসলো না সরি যোগ হবে না তো কম্বাইন মানে এটা 80 85 ও আমি ডট প্রোডাক্টের কথা বলেছিলাম সম্ভবত গুণ হচ্ছে 80 আর 85 90 আর 95 এটা এইটার মতোই যোগ হচ্ছে আরেকটা উদাহরণ দেখতে পারি আমরা রিপিটেড প্যাটার্ন একটা প্যাটার্ন নিলাম 10 আমি দিলাম প্যাটার্নটা এখানে 4 বার আসবে তাহলে এই যে 4 বার আসছে 1010 আগের উদাহরণের মতোই মাল্টিপল টাপলকেও আপনি যোগচিহ্ন দিয়ে একসাথ করতে পারেন আপনি যদি টাপলকে আর টাপল সম্পর্কে আর কি বলা যায় টাপল জয়েন করলে নতুন টাপল তৈরি হয় পুরানো টাপল চেঞ্জ হয় না আরেকটা বিষয় টাপল যদি আপনি জয়েন করেন নতুন টাপল তৈরি হইল এই যে জয়েন করছেন নতুন টাপল তৈরি হইল কিন্তু পুরানো টাপল কিন্তু চেঞ্জ হবে না দেখেন 1 2 1 2 3 এখানে যদি আমি কমা না দিতাম কি হইতো এরর আসতো টাপলে দুইটা টাপল জয়েন দুইটাই টাপল হতে হবে তাহলে দেখেন তাহলে টাপলে অনেক মেথড আছে আপনি কাউন্ট মেথড আছে কতটা ভ্যালু কাউন্ট হচ্ছে টাপলের মেথড যদি বলি অল্প মেথড টাপল মেথডগুলো আপনি যদি দেখেন টাপলে কি কি মেথড আছে বেশিরভাগ বহুল ব্যবহৃত মেথড হলো কাউন্ট ইন্ডেক্স একটা উদাহরণ দিয়ে আমি মনে করেন নাম্বার কতটা নাম্বার আছে এখানে কাউন্ট 2 তাহলে এটার আউটপুট কি আসবে বলেন মানে 2টাকে তুমি কাউন্ট 2 কয় টাইমস আছে 3 টাইমস না 3 আসবে আমি যদি দিই যে
থ্রি, তাহলে সেটা একবার ওয়ান আসবে, একবার আছে। অর্থাৎ এটা কাউন্টটা আপনার ভ্যালু কতবার আছে, কত হাউ মেনি টাইমস, সেটা আপনি কাউন্ট করবে। আরেকটা হচ্ছে ইন্ডেক্স, যেটা আমরা সরাসরি ইন্ডেক্সকে কল করে আপনি যদি দেন টাপলের মধ্যে দিতে হবে। আবার ইন্ডেক্স মানে স্কোয়ার ব্র্যাকেটে দিয়ে দিলে হবে না। তাহলে আমি 20 বলছি, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে দেখেন, 1 নম্বর ইন্ডেক্সে, এটা 0, এটা 1। আমি যদি এখানে 50 দিই, 50 কোনো ইন্ডেক্স নাই, এরর আসবে, ভ্যালু এরর, টাপল ইন্ডেক্স এক্স নট ইস ইয়ে আসছে। এখন আপনি যদি 30 দেন, 0 1 2, এটা 2 নম্বর ইন্ডেক্সে আছে। তো এটা হচ্ছে আপনি টাপলের ইন্ডেক্স করা। আর ফ্রিকোয়েন্সি কাউন্ট, যেটা এর আগের উদাহরণে দেখালাম, এই যেটা এটাকে ফ্রিকোয়েন্সি কাউন্টও বলে। আমি আরেকটা উদাহরণ দেখাই, তাহলে এটা বুঝবেন। দেখেন, কিছু মার্কস আছে, আমি চাই 80টা কতবার আছে, একটা স্টুডেন্ট 80 কতবার পেয়েছে, তাহলে 3বার। এটাকে বলে ফ্রিকোয়েন্সি কাউন্ট। আপনি ফার্স্ট পজিশন, ফার্স্ট পজিশন যদি চান আপনি টাপলে, যে আমি চাই ফার্স্ট পজিশনে কে আছে, কিছু নাম্বারের মধ্যে 15 কত নম্বর পজিশনে আছে, পিন্ড ফার্স্ট পজিশন, তাহলে আমি 15কে দিলাম, তাহলে এটা 2 নম্বর ইন্ডেক্সে আছে। এবার আসেন মড ফাইন্ডিং। এই মড ফাইন্ডিংটা কি দেখেন, মড ফাইন্ডিং, এটার আউটপুট কত আসবে বলেন। আমি কিছু নাম্বার নিলাম, এটার মড আমি ফাইন্ড করব, তাহলে কত আসবে বলেন। নামস কাউন্টের মধ্যে আমি দিয়ে দিছি কিটা হলো, তাহলে এটার মড আসবে কত দেখেন, 2। কিভাবে 2 আসছে, এটার মডটা আসছে, এখানে আছে 2 3 2, এটাকে যদি আমরা সাজিয়ে রাখি, তাহলে এটার মড ম্যাক্সিমাম নাম্বারস, ওই যে প্রচুর একটা কাউন্ট করছে, 2টা বেশিবার আছে। অবশ্য মডে তো আর সাজানোর দরকার নাই, যেটার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই। এখানে যদি আমি মনে করেন 5 5 5 দিই, তাহলে 5 আসবে, যেটার ফ্রিকোয়েন্সিটা বেশি। আপনি ডুপ্লিকেটও চেক করতে পারেন, ডুপ্লিকেট আছে কিনা, কোনোটার কাউন্ট যদি 2-এর বেশি হয়, আমি এভাবে ডুপ্লিকেট চেক করতে পারি, তাহলে বলবে ডুপ্লিকেট ফাউন্ড। দেখেন 2 কিন্তু 2বার আছে, তাহলে এটা ডুপ্লিকেট ফাউন্ড আসবে। এখন এখানে 2 না দিয়ে যদি 4 দিই, তাহলে কি আসবে, কিছুই আসবে না, কারণ ডুপ্লিকেট ভ্যালু নাই। তাহলে আপনি কাউন্টের সাহায্যে, আমি বলছি না কাউন্টটা বেশি ব্যবহার করে, এখানে 3 দিলে কি আসবে দেখেন, নাম্বারস 3। তাহলে যদি কাউন্ট 2, ও 2টা দিছি, আমি যদি এখানে 3টা দিই, ডুপ্লিকেট আছে কিনা, ডুপ্লিকেট ফাউন্ড। তাহলে দেখেন, এভাবে আপনি ডুপ্লিকেট করতে পারেন কাউন্টের ব্যবহার। এবার আসেন ম্যাক্সিমাম ভ্যালু ফিন্ডিং করা, সেটাও আপনি করতে পারেন এভাবে। দেখেন, নাম্বার আছে এখানে, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, আমরা জানি ম্যাক্সিমাম আছে 15, তাহলে ম্যাক্স নামক ফাংশনে আমরা পাস করে দিলাম নাম্বারসকে। এখান থেকে আমার নামস ইন্ডেক্স ধরবে ম্যাক্স ভ্যালু, ওই যে ম্যাক্স ভ্যালুকে ম্যাক্সিমাম, যেটা ম্যাক্স ভ্যালু ভ্যারিয়েবলটা কাকে চিনে, ম্যাক্স যেটা সেটা, তাহলে ওইটার পজিশনটা কত হবে দেখেন, 1, 1 নম্বর পজিশনে আছে, 0 1। এখানে যদি আমি দিই 60, তাহলে কত আসবে, 3 নম্বর পজিশনে আসছে, দেখছেন 1 2 3। এভাবে আপনি ম্যাক্সিমাম ভ্যালু প্রিন্ট করতে পারেন। ফ্রিকোয়েন্সি টেবিল চেক করা যায়, আমরা জানি ফ্রিকোয়েন্সি টেবিল একটু আগে, ওই যে ইয়ার ব্যবহার, কাউন্টের ব্যবহার, এখানে 3টা ফাংশনের ব্যবহার, দুইটার ব্যবহার হয়েছে, কাউন্ট, সেট। আপনারা জানেন সেট দিলে কি হয়, সেট নামস, তাহলে প্রিন্ট করবে নামস ডট কাউন্ট, তাহলে সে কাউন্ট করবে। দেখেন 1 আছে একবার, 2 আছে 2বার, 3 আছে 3বার। এইটাকে যদি আমি এখানে একটু ডাবল কোড দিয়ে এভাবে দেই, দেখেন
তাহলে 1 আছে। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে এভাবে দেই। তাহলে দেখেন 1 আছে একবার, 2 আছে 2 বার, 3 আছে। এটা হচ্ছে আপনি ফ্রিকোয়েন্সি টেবিল করতে পারেন যে একটা টাফলসের মধ্যে এগুলোর ফ্রিকোয়েন্সি টেবিলটা কীরকম। এখন আসেন টাপল ভার্সেস লিস্ট সম্পর্কে যদি বলি। টাপলের বৈশিষ্ট্য আর লিস্টের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি, কিছু জিনিস ব্যতিক্রম আমি বলেছিলাম। 1 নম্বর হলো সিনটেক্স। টাপল লিখতে আপনি সিনটেক্সে বুঝছেন যে একটাতে রাউন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে, কমা অবশ্যই মাস্ট ব্যবহার করা হচ্ছে, আরেকটা হচ্ছে লিস্ট স্কয়ার ব্র্যাকেট দেওয়া হচ্ছে। মিউটেবল, টাপলটা মিউটেবল না, লিস্টটা মিউটেবল। তাহলে সেটা আরেকটা পার্থক্য, মিউটেবল নো দি, টাপলটা মিউটেবল না। আরেকটা বিষয় যদি, টাপলটা হচ্ছে ফাস্টার, মনে রাখবেন মেমোরির ক্ষেত্রে ফাস্টার টাপলটা। ইউজ কেস, টাপলটা বেশিরভাগ ব্যবহার করা হয় আপনার ডেটা ফিক্সড, তখন টাপলের ব্যবহার বেশি করবেন। আর আপনার ডেটা বারবার চেঞ্জ করতে হবে, তাহলে লিস্ট ব্যবহার করবেন। টাপলে মেথড আছে অল্প, কিন্তু লিস্টে অনেক মেথড আছে। এবার আসেন, এই যে আমি বললাম টাপলটা ফাস্টার বা এটার কি অবস্থা, একটা কোড উদাহরণ দেখেন। ইনপুট সিস নামক এখান থেকে এ একটা টাপল, বি একটা লিস্ট। এটা যদি আমি সাইজটা দেখি, সাইজ অফ, গেট সাইজ অফ বলে আপনি এটা সাইজটা দেখতে পারেন। দেখেন একটা নিচ্ছে আপনার 80, আরেকটা নিচ্ছে 104 মেমোরিতে জায়গা। তাহলে এটা হচ্ছে আপনি দেখলেন যে কেন আমি বলছি এটা ফাস্টার মেমোরির ক্ষেত্রে। এবার আসেন টাপলটা, আরেকটা বিষয়, টাপল ইমিউটেবল হওয়ায় এটা আপনার ডিকশনারি কিতে ব্যবহার করা হয়, মনে রাখবেন। আমার এর আগের ক্লাস ডিকশনারিতে আমি বলেছিলাম যে ডিকশনারি কিতে ওই যে ডাবল কোড দেওয়া হয়, এটা দেওয়া বাধ্যতামূলক না। আপনি কিছু ডিকশনারি দেখবেন সেখানে ডাবল কোড নেই, কিতে ওই কিটা কিন্তু টাপল আকারে থাকে। এই যে দেখেন টাপল অ্যাসে ডিকশনারি কি, দেখেন 0012, এটা টাপল না, এটা হচ্ছে এখন ডিকশনারির কি। এটা কি এখানে ডাবল কোড আছে? নাই। আপনি যদি পয়েন্টসগুলো দেখতে চান, পয়েন্টস এ 1 কে পয়েন্টস এ, আর 00 হলে পয়েন্ট বি। কিন্তু আপনি কি চাইলেই এটা এই লিস্ট দিতে পারবেন? লিস্ট কি ডিকশনারি কি হবে? হবে? আপনি দেখেন এটাকেও বানাই, এটা কি আসে দেখেন, তাহলে এটা কি হবে? এটা রান হবে কিনা দেখেন, রান হতে হবে না। আনঅ্যাসেবল টাইপ লিস্ট, দেখছেন? এটা অবশ্যই কি হবে, ব্যাকেট হবে, টাপল হবে। তাহলে মনে রাখবেন টাপলটা ডিকশনারি কি হয়, কিন্তু লিস্টটা কখনো ডিকশনারি কি হবে না। তাহলে এটাকে আমি এভাবে পেস্ট করে দিলাম যে 1-2টা কি পয়েন্ট। এবার আসেন টাপলের স্টোর রেফারেন্স, নট ডিপ ইমিউটেবিলিটি। অর্থাৎ একটা টাপলে আপনি ওই যে লিস্ট ইন্ডেক্স ধরে আপনি যখন এটার করেন, টাপল স্টোর রেফারেন্স অ্যাপেন্ড করে দিলেন, তাহলে এটা দেখেন কি হচ্ছে। এটা দেখিয়েছি তো আমি এর আগে। আচ্ছা আচ্ছা, ওই যে ইন্ডেক্স ধরে আপনি লিস্টের মধ্যে অ্যাপেন্ড করতে পারবেন, কিন্তু আপনি এই তাপলে এই 3 সাথে কিন্তু অ্যাপেন্ড করতে পারবেন না। 100টা এখানে, এখানে যদি আপনি 1ও দেন, 1 ইন্ডেক্সে অ্যাপেন্ড হবে না, এটা আমি বলেছিলাম। হুম, তাহলে এই হলো। আর একটা বিষয় দেখতে পারি আমরা যে টাপল আনপ্যাকিং ইউজিং লুপ।
লুপ ব্যবহার করে টাপল আনপ্যাকিং করতে পারেন। এই যে আমি এখানে একটা ফর লুপ দিলাম, এখানে এই যে টাপল আছে, টাপলের ভিতরেও টাপল আছে, দেখেন গুণ হয়েছে 2 একে 2 3 4 12। আপনি মাল্টিপলস ভ্যালু দিয়ে দিতে পারবেন এবং রিটার্ন করতে পারবেন টাপলসে। এটাও দেখেছি, এখন আরেকভাবে দেখাই। দেখেন একটা ফাংশন বানালাম নাম নামক, এটার মিনিমাম দেখাবে, ম্যাক্সিমাম দেখাবে, সাম দেখাবে। এবার আপনি নাম এই স্টেটসকে নামের মধ্যে আপনি ভ্যালু দিলেন, তাহলে দেখেন কিভাবে আসে। 5, এই মিনিমাম হচ্ছে 5, দেখছেন পজিশন চেঞ্জ হয়ে গেছে। ম্যাক্সিমাম হচ্ছে কত, ম্যাক্স ভ্যালু আর সাম ভ্যালু। ম্যাক্স ভ্যালু হচ্ছে 15, সাম ভ্যালু হচ্ছে যোগফল, মিন ম্যাক্স সাম, তাহলে যোগফল হচ্ছে 30, এভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে মাল্টিপল ভ্যালু আপনি দিতে পারেন। টাপলটাকে আপনি শর্ট করতে পারেন এভাবে, ওই যে ল্যামডা ফাংশন ব্যবহার করে। আমার ল্যামডা ফাংশনে ক্লাস আছে, যদি না জানা থাকে ল্যামডা সম্পর্কে দেখে নিতে পারেন বিগিনার হলে। এইটা একটা টাপল, আমি শর্ট করব এখানে, তাহলে টাপলটা শর্ট হবে। স্টুডেন্টকে আমি ফার্স্ট করে দিলাম এই ভ্যারিয়েবলটা, আমার কি হবে, ল্যামডা এক্স, এই ল্যামডার এক্সপ্রেশনটা দিলাম এক্স সেমিকোলন, এইখানে আসে 1 ইন্ডেক্স, রিভার্স 2, তাহলে দেখেন শর্ট হবে কিভাবে। দেখছেন কারিম আগে আসছে, রাহিম পরে গেছে, সালাম পরে গেছে, রিভার্স হয়েছে। রিভার্সটা আমি ফলস করে দিলেও যে ছোট থেকে আসতো। তাহলে এটা হচ্ছে আপনার শর্ট টাপল। এরপরে আর টাপল নিয়ে আমরা কোন কোন বিষয় দেখতে পারি, ফ্রিকোয়েন্সি দেখলাম। এখন আসেন মনে রাখার মতো যদি বিষয় বলি, টাপলটা হলো ফিক্সড ডাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, একদম এটাই মনে। আর লিস্ট হচ্ছে চেঞ্জ ডাটা, এটাই হচ্ছে। তা আপনি কোথায় টাপল ব্যবহার করবেন, কোথায় লিস্ট ব্যবহার করবেন, আপনার ডেটাগুলো ফিক্স রাখতে চান টাপল ব্যবহার করেন, আর আপনার ডেটাগুলা চেঞ্জ হবে তাহলে আপনি লিস্ট ব্যবহার করবেন। এরপরে আসেন টাপল, সবচেয়ে বেশি টাপল ম্যাথে কোথায় ব্যবহৃত হয়, কোঅর্ডিনেট স্থানাঙ্ক বের করতে, ভেক্টরে, ম্যাট্রিক্স রোতে টাপল ব্যবহার করে, ফাংশন রিটার্নস ভ্যালু, পাইথনে ফাংশন বানান, এটা রিটার্ন ভ্যালুস গুলা টাপলস আকারে, ডিকশনারি কিতে ব্যবহার করা হয়, ফিক্স কনফিগারেশন ডেটাতে, ডেটা সেফটিতে। তাহলে এই হচ্ছে তার টাপল, বেশিরভাগ এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো টাপল নিয়ে এই পর্যন্তই আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।